একটি চিঠি কবি সুশান্ত দাসের লেখা। আজকের দিনে দাঁড়িয়ে এই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় আসা দরকার এবং সেটা পাঠ করা দরকার বলে আমার মনে হয়েছে, তাই পাঠ করছি শুধুমাত্র সুশান্তর এই চিঠি। চিঠি প্রতিটি ভারতীয় সৈনিকের মায়ের প্রতি। পরম শ্রদ্ধেয় মা, আপনার চরণে শ্রদ্ধা জানাতে শব্দ খুঁজে পাচ্ছি না। কোন ভাষায় সম্মান জানাবো আপনাকে, বলতে পারেন? আপনি সেই মা যিনি একদিন ছোট্ট ছোট্ট পায়ের আওয়াজে ঘুম থেকে জেগে উঠতেন, আর আজ আপনার সেই ছেলের পায়ের শব্দে শত্রুপক্ষের ঘুম উড়ে গিয়েছে। মা, আপনার মনে আছে সে ছোট্টবেলার কথা, যখন সেই ছেলেটি প্রথম স্কুলে যাওয়ার দিন কাঁদতে কাঁদতে আপনার আঁচলে মুখ লুকিয়েছিল? আপনি তাকে সাহস দিয়েছিলেন, একটু একটু করে বুকের ভিতর জ্বালিয়ে দিয়েছিলেন সাহসের মশাল। আজ আপনার সেই ছোট্ট ছেলেটি বয়সের সাথে সাথে বুকের মশালটিকে পরিণত করেছে দাবানলে। সে সাহস শৌর্য হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রে সূর্যের মতো উজ্জ্বল হয়ে। আপনার সৈনিক সন্তান যখন ছুটি শেষে বাড়ির দরজা পেরিয়ে রাস্তামুখী হয়, ঠিক তখনই আপনার চোখের কোণে চিকচিক করে ওঠা অশ্রু ফোঁটা আমি দেখেছি মা। আপনার বুকের ভেতর যে আগুন জ্বলে, তার তাপ আমি অনুভব করেছি। প্রতিটি রাত্রে আপনার নিঃশ্বাসে যে উদ্বেগ, প্রতিটি ভোরে আপনার সর্বশক্তিমানের কাছে প্রার্থনার অনুরণন আমার কানে বাজে। মনে আছে মা, আপনার ছোট্ট সোনা যেদিন প্রথম বাড়ির আম গাছ থেকে পড়ে গিয়ে হাত কেটেছিল, আপনি কেমন করে চোখের জল লুকিয়ে কম দামি সুতির শাড়ির আঁচল ছেড়ে তার ক্ষত বেঁধে দিয়েছিলেন? মনে আছে আপনার মা? আজ সে হয়তো রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সেই হাতের স্পর্শ মনে করে সাহস পায় মা। আপনার কোলে মাথা রেখে রাতে ঘুমোতো যে ছেলেটি, আজ সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশের জন্য জীবন বাজি রাখছে মা। আমরা প্রত্যক্ষভাবে দেখেছি, দেশের জন্য সীমান্তে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ সৈনিক। আসলে কিন্তু দাঁড়িয়ে আছেন আপনারা মায়েরা। আপনার মতো লক্ষ লক্ষ মায়েদের আত্মত্যাগ, সাহস ও স্মৃতির সিঁদুর দাঁড়িয়ে আছে। প্রিয় সন্তানকে বিদায় দেওয়ার সময় আপনার শেষ আলিঙ্গনের ছাপ তার বুকে কতটা গভীরভাবে গেঁথে গেছে মা, আপনি হয়তো অনুধাবন করতে পারেননি। বন্দুকের গর্জনের মাঝেও সে শুনতে পায় আপনার আপনার কোমল কণ্ঠস্বর। ধোঁয়া আর ধুলোর মাঝেও তার চোখে ভাসে আপনার মুখ মা। আপনার সন্তান এখন আপনার কাছে শোনা রূপকথার গল্পের সেই রাজপুত্রের মতো রাক্ষস নিধনে রত মা। রাক্ষস বধ করছে ওরা, আপনার সন্তান মা। আপনার কি অদ্ভুত শক্তি! সন্তানের জন্মের বেদনা থেকে শুরু করে তাকে দেশ মাতৃকার রক্ষার জন্য উঠোন থেকে রাজপথের দিকে এগিয়ে দেওয়ার মতো আবেগঘন মুহূর্তগুলো আপনি হাসি মুখে সহ্য করেন মা। জানি আপনি জানেন
জীবনের ঝুঁকি আছে, তবুও পাথর বুকে জমা রেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আপনি বলেন, যাও বাবা, দেশের ডাক এসেছে, যাও। মা আপনাকে কুর্নিশ। আজ এই যে এত সফলতা, হার না মানা মনোভাব, শত্রুপক্ষের আস্তানা হেলায় গুড়িয়ে দেওয়া, সমস্ত কিছুর পিছনে আপনিই মা। আপনার ছেলে কেন, আপনার মেয়ে, সেই বা কম কিসে? সেও তো দেখিয়ে দিল তারাও পারে। আমাদের ভারতীয় নারী, আমাদের ভারতীয় নারী সৈনিক। মা, আপনারই মেয়ে, এই আপনার সন্তানরা কখনো হার মানতে শেখেনি, কারণ আপনি তাকে জিততে শিখিয়েছেন। যখন কালো স্লেটে কাঁচা হাতের চক ছুঁয়ে স্বরবর্ণ লিখতে গিয়ে সে বলে উঠেছিল ছোট্টবেলায়, মা আমি পারবো না, মা হচ্ছে না, তখন আপনি তার হাত ধরে বলেছিলেন তুই অবশ্যই পারবি। হ্যাঁ, সে পেরেছে, সে আরো পারবে। মা, আপনার ছেলে, আপনার মেয়ে, সে আপনার কথা রেখেছে। মা, আপনার ধৈর্যের শিক্ষা তাকে বেঁচে থাকতে শেখাচ্ছে। যখন সে প্রথম বাইসাইকেল চালাতে শিখেছিল, মনে আছে মা? বারবার পড়ে যাচ্ছিল, আর আপনি বলেছিলেন উঠে দাঁড়া, নিজে উঠে দাঁড়া, আবার চেষ্টা কর, পারবি তুই, পারতেই হবে তোকে। প্রতিটি বাধা সে অবলীলায় অতিক্রম করতে পারছে কেন মা? আপনি শিখিয়েছেন। সে পারছে মা, শত্রুর মুখে ছাই দিয়ে দেশের নাম উজ্জ্বল করছে। মা, মা, আমার এই চিঠি এখন হয়তো শেষ হবে, কিন্তু আপনার প্রতিটি অশ্রুবিন্দু স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে। আমরা সকলেই আপনাদের কাছে ঋণী মা, যারা এই বীর সন্তানের জন্ম দিয়েছেন, বীর ছেলেকে জন্ম দিয়েছেন, বীরাঙ্গনা মেয়েকে জন্ম দিয়েছেন, যারা আমাদের ভারতীয় সেনাবাহিনীর গৌরব। মা, যতদিন এই মাটির বুকে সীমান্ত থাকবে, এই দেশে একটি পতাকা উড়বে, ততদিন এই ইতিহাস লেখা চলতেই থাকবে। আর আপনারা সেই ইতিহাসের কাণ্ডারি হয়ে উঠবেন। মা, আপনার সাহসী আমাদের সীমান্ত রক্ষা করে, আপনার প্রার্থনাই আমাদের দেশকে অভেদ্য করে তোলে। আপনার চরণে তাই কোটি কোটি প্রণাম। আপনার সন্তানের পাশে আমাদের প্রার্থনাও সদা জাগ্রত। আপনারা খুব ভালো থাকবেন মা। যতদিন আপনারা আছেন, এই বীর সন্তানের জন্ম হবে, ভারতভূমি বীরভূমিতে পরিণত হতেই থাকবে। ভালো থেকো তুমি মা। চরণ ছুঁয়ে সুশান্ত দাস, একজন কৃতজ্ঞ দেশবাসী। নমস্কার।